সে অনেক কাল আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত এক কাকাতুয়া। হঠাৎ এক শীতের সকালে তার বাসায় আসে এক শালিক পাখি। কাকাতুয়া তাকে দেখে বলে, হে, তুমি কে? এই বৃক্ষে আমার বাসা, তুমি এখানে কি করছো? আমি শালিক। আমি একটি ভ্রমণকারী পাখি। আমি এই বৃক্ষে একটু বিশ্রাম করতে এসেছি। আমি কোনো ক্ষতি করব না। আমি কাকাতুয়া, এই বৃক্ষের মালিক। আমি এখানে অনেক দিন থেকে বাস করি। আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি না। তুমি এখনই এখান থেকে চলে যাও। কেন? এই বৃক্ষ তোমার না, এটি একটি প্রাকৃতিক অংশ। আমরা সবাই এটির উপভোগ করতে পারি। তুমি কি এত স্বার্থপর এবং নির্দয়? না, আমি স্বার্থপর বা নির্দয় নই। আমি শুধু আমার বাসার সম্পর্কে চিন্তিত। আমার এখানে অনেক শত্রু থাকে। তারা আমার বাসা ধ্বংস করতে চায়, তাই আমি কাউকে এখানে আসতে দেই না। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমার শত্রু নই। আমি তোমার বন্ধু হতে চাই। আমি তোমাকে কোনো কিছু শেখাতে পারি। আমি অনেক কিছু জানি। আমি বিভিন্ন দেশে ঘুরি। আমি বিভিন্ন ভাষায় কথাও বলতে পারি। সত্যি? তুমি কি আমার মতন বাংলা বলতে পারো? হ্যাঁ, আমি বাংলা বলতে পারি। আমি কিছু ভাষা বলতে পারি, যেমন ইংরেজি, হিন্দি, উর্দু, ফরাসি, চীনা, জাপানি ইত্যাদি। ওহ, এটা অসাধারণ। তুমি আমাকে কিছু ভাষা শেখাও। ঠিক আছে, আমি তোমাকে কিছু ভাষা শেখাবো, কিন্তু তুমিও আমাকে কিছু শেখাও। আমি তোমার থেকে কিছু শিখতে চাই। আমি তোমাকে কি শেখাবো? আমি তো বৃক্ষের সম্পর্কে বেশি কিছু জানি না। তুমি আমাকে বৃক্ষের নাম, ফল, ফুল এই সম্পর্কে শেখাতে পারো। আমি তোমার সাথে এই বৃক্ষে বাস করতে চাই। তুমি কি আমার সাথে বাস করতে চাও? হ্যাঁ, আমি তোমার সাথে বাস করতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বন্ধু হতে চাই। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমার বন্ধু হতে চাই। তুমি আমার সাথে বাস করতে পারো। আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখব। তারপরে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল এবং মনের খুশিতে আকাশে আকাশে উড়ে বেড়াতে লাগলো।